আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আমি প্রথমেই বলবো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বলুন। বলে কেন? আমাদের এই সময়টা মুহররম মাসের সময় যাচ্ছে। আল্লাহু আকবার। এই মুহররম মাস কত গুরুত্বপূর্ণ একটি মাস। আপনি যদি জানতে চান, আজকের ভিডিওটি আপনি দেখার চেষ্টা করুন। এবং পাশাপাশি এই মুহররম মাসে আমরা কি কি আমল করতে পারি, আল্লাহর পয়গম্বর কোন কোন আমল করার জন্য বলেছেন, এজ এ মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসাবে অবশ্যই আপনার জানা থাকতে হবে। মুহররম মাস শাহরুল্লাহ, এটি আল্লাহ তাআলার মাস। এই মাস আমরা কি কি আমল করতে পারি? প্রথম নাম্বার আমরা জানবো এটির ফজিলত কেমন। দ্বিতীয় নাম্বার জানবো এটিতে আমরা কি কি আমল করতে পারি এই মুহররম মাসে। তৃতীয় নাম্বারে এই যে আশুরা রোজা কবে, 2026 সালে আশুরার রোজা কখন, মুহররমের 10 তারিখ কোন দিন হবে, ইংরেজি মাসের কোন তারিখ হবে। মোট কথা, আপনি যদি মুহররম মাসের সম্পূর্ণ কথাগুলো জানতে চান, শিখতে চান, মুহররম মাসের রোজা কিভাবে রাখবেন, সাহারি কখন খাবেন, নিয়ত কিভাবে করবেন, আপনারা অনেক ভাই বোন জানেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আজকের ভিডিওটি আপনি দেখা শুরু করেছেন, যার অর্থ আপনার কপাল, আপনার তাকদির কিন্তু অনেক ভালো। আর হ্যাঁ, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন কোন দোয়া পাঠ করতে পারেন? আল্লাহু আকবার। আল্লাহর অনেক পয়গম্বর এই দিনে দোয়া পাঠ করেছেন, আমল করেছেন। আমি এক একটা করে সব দোয়া আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলছি, আজকের এই ভিডিওটি যদি দেখেন, আর কোনো ভিডিও, আর কোনো কিছু পড়তে হবে না। এই যে সবর করে একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। এরকম ভিডিও হয়তো ইউটিউবে আপনি আর পাবেন না। যেগুলো পাবেন সেগুলো মন গড়া কথা পাবেন। আমি আজকে আপনাদেরকে যেগুলো শেয়ার করব, সহিহ বুখারী আর সহিহ মুসলিম থেকে শেয়ার করব, সহিহ হাদিস থেকে শেয়ার করব। হাদিস নাম্বার আপনাদেরকে বলে দেব। যদি আপনাদের সন্দেহ হয়, হাদিসের কিতাব খুলবেন, সহিহ মুসলিম খুলবেন, সহিহ বুখারী খুলবেন, সেখান থেকে আপনার এই যে প্রমাণগুলো নিতে পারবেন। তাহলে মন গড়া কোনো কথা আজকের ভিডিওর মধ্যে আমরা বলবো না। সহিহ বুখারী আর মুসলিম থেকে আমরা কথাগুলো শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দ্বীনী ভাই বোন, এই যে ভিডিওটি আপনারা দেখা শুরু করেছেন, এটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। এটা কোরআন হাদিসের ভিডিও। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি আপনাদের পর্যন্ত যেন কথাগুলো পৌঁছাইতে পারি, আপনারা যেন হাদিসগুলো শিখতে পারেন। আপনার জায়গা থেকে, আপনার তরফ থেকে আপনি চেষ্টা করেন মিয়া, ভিডিওটি যেন অন্যান্য ভাইদের কাছে পৌঁছে যায়। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিতে পারেন। আপনার আত্মীয় স্বজন ভাই বোন যারা আছে, তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেন। সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন, কসম খোদার। আপনি মারা যাবেন যদি ভিডিওটি শেয়ার করে দেন। এই যে কথাগুলো যারা শুনবে, আপনার শেয়ারের মাধ্যমে যদি তারা দোয়াগুলো শিখতে পারে, আমলগুলো শিখতে পারে, মুহররম মাসের ফজিলত সম্পর্কে যদি তারা জানতে পারে, আপনার কবরে সদকায়ে জারিয়ার সওয়াব যাবে ইনশাআল্লাহ। আর যদি না পারেন, একটা লাইক করেন, গঠনমূলক একটা কমেন্ট করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আমাদের এই ছোট্ট চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, আমাদের এই চ্যানেলের মধ্যে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গা থেকে আপনি বসে বসে ভিডিওগুলো দেখতে পারবেন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন। পৃথিবীর যেই প্রান্তে থাকেন না কেন, আপনার মোবাইল বন্ধ থাকুক, নোটিফিকেশন চলে যাবে। মোবাইল খুলে আপনার সময় মতো করে আপনি দেখে নিতে পারবেন। আপনার টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না মেরে দোস্ত। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমরা সবাই মিলে আমাদের আত্মীয়-স্বজনদের জন্য দোয়া করব। আমরা নিজেদের জন্য দোয়া করব। আমাদের মা-বাবা যারা কবরে চলে গেছেন, তাদের জন্য দোয়া করব। প্রত্যেকে যদি আমরা একসাথে দোয়া করতে পারি, আমি তো বারবার আপনাদেরকে বলি, আপনাদের কারণে আমার নিজেরও আমল হয়ে যায়। অনেক ভাই বোন রোজা রেখে আমাদের এই যে ভিডিওগুলো দেখে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ১০ জন ব্যক্তি যদি ১০ জন ব্যক্তি যদি একসাথে দোয়া করে, তারা যদি নামাজি হয়, তাদের ভেতরে একজন আল্লাহওয়ালা থাকে, ওই ব্যক্তির উসিলায় ওই বাকি ১০ জন, বাকি ৯ জনের দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহু আকবার! প্রিয় দিনী ভাই বোন। ১ম নাম্বারে আমরা জানবো এই মুহররম মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ফজিলতের কথা কেন বলেছেন? ১ম নাম্বারে আমরা যদি হাদিসের কিতাব থেকে জানার চেষ্টা করি, সহিহ বুখারীর হাদিসের দিকে যদি খেয়াল করেন, সহিহ বুখারীর হাদিস থেকে যদি আপনি জানতে চান, সহিহ বুখারীতে হাদিস এসেছে এই যে মুহররম মাসের ফজিলত সম্পর্কে। মুহররম মাসের ফজিলত সম্পর্কে সহিহ বুখারীতে ২০০৪ নাম্বার হাদিস। যান সেখানে সহিহ বুখারীতে ২০০৪ নম্বর হাদিস খুলেন। সেখানে পেয়ে যাবেন সহিহ বুখারীতে বর্ণনা করা হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মুহররম মাসের ফজিলতের কথা সে হাদিসে বর্ণনা করেছেন। যদি সহিহ মুসলিমে যান সেখানে পাবেন ১১৬২ নম্বর হাদিসের মধ্যে আপনি পেয়ে যাবেন। যান খুলে আসেন। এই যে হাদিসের কিতাবের নাম বললাম, হাদিস নাম্বার বললাম, যদি আপনার সন্দেহ হয় হাদিস নাম্বার খুঁজে খুঁজে বের করেন। সহিহ বুখারীতে যান ২০০৪ নম্বর হাদিস পেয়ে যাবেন। সহিহ মুসলিমে যান সেখানে পেয়ে যাবেন ১১৬২ নম্বর হাদিসের মধ্যে আপনি পেয়ে যাবেন এই মাসটির ফজিলত আল্লাহর পয়গম্বর স্পষ্টভাবে তুলে ধরেছেন সেই হাদিসগুলোতে। এজন্য বলেছিলাম আমার এই আলোচনার মধ্যে কোনো মন গড়া কোনো আলোচনা থাকবে না। এরকম ভিডিও ইউটিউবে আপনি পাবেন না। মন গড়া আলোচনা পাবেন। না কোরআন হাদিসের কথা আছে, না হাদিস নাম্বার বলবে, কিচ্ছু পাবেন না। মন গড়া কথা পাবেন। আপনার বিবেক আছে। আপনি সত্য মিথ্যা বুঝেন। কোনটা সহি কথা, কোনটা ভুল কথা আপনি বোঝার ক্ষমতা রয়েছে। এজন্য মন গড়া কোনো আমল করতে যাবেন না। মন গড়া কোনো বয়ান শুনবেন, মন গড়া কোনো হুজুরের কথা শুনে মুহররমকে পালন করতে যাবেন, আল্লাহ আপনাকে ধরবেন। আফালা তাকিলুন। মানুষ, তোর আকল দিয়েছিলাম, তুই চিন্তা করিস নাই কেন? এজন্য আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, বাদ রমাদান, মানে রমাদানের পরে শাহরু রমাদান, রমাদানের পরে যদি কোনো রোজা গুরুত্বপূর্ণ থাকে, ফজিলতপূর্ণ থাকে, রাসূল বলেছেন ইয়াউমা আশুরা, রাসূল বলেছেন আশুরার রোজাই রমাদানের পরে, রমজানের রোজার পরে আশুরার রোজাই সবচেয়ে দামি। আল্লাহু আকবার। রমাদান মাসের পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মাসেই মুহররম মাসের রোজা সবচেয়ে শ্রেষ্ঠ রোজা। আল্লাহু আকবার! কত ফজিলত দেখছেন। অন্য হাদিসে পাওয়া যায় এই যে মুহররম মাস সাহাবায়ে কেরাম কিভাবে কাটাইতেন, আল্লাহর পয়গম্বর কি বলে গেছেন ভবিষ্যৎবাণী। মুসলমান দাবি করেন, হ্যাঁ আপনি মুসলমান সেটা আমি মানি, আপনি মুসলমান সেটি আমি মানি, অস্বীকার করি না। লেকিন দুঃখের বিষয় মুসলমান হইও মুসলিমদের কালচার আমাদের ভেতরে ঢুকে গেছে। এই মুহররম মাস সাহাবায়ে কেরাম কিভাবে কাটিয়েছেন জানেন? আল্লাহর পয়গম্বর বলেন, আমার সাহাবায়ে কেরাম এই যে মুহররম মাসে ১০ তারিখের যে রোজাটা, ওই রোজাটি কিন্তু সাহাবায়ে কেরাম ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত রাখার চেষ্টা করতেন। বাচ্চা বাবু তোমরা রাখো, মুহররম মাসের রোজা শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত এই যে মুহররম মাসের রোজা রাখাইতেন।
আপনি 60 বছর হয়ে গেছেন, 70 বছর হয়ে গেছেন, 80 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, আপনার লজ্জা থাকার কারণ মুসলমান লজ্জাবিহীন হয়ে গেছে। সাহাবে কেরাম ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখাইতেন, অথচ আমাদের দিকে তাকান, আমাদের সমাজের দিকে তাকান, আমাদের নারী পুরুষের দিকে তাকান। আরে ভাই কি বলবো, রমাদান মাসের ফরজ রোজা পর্যন্ত রাখে না, হাজার হাজার নারী পুরুষ আছে। এজন্য মেরে দোস্ত, মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ নিজে বলেছেন, যদি কোনো রমাদানের পরে, রমজান মাসের রোজার পরে আমার কাছে যদি সবচেয়ে ভালো সম্মানিত রোজা থাকে, সেটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখের রোজা। সুবহানাল্লাহ। ওকে, তাহলে বুঝতেই পেরেছেন এই যে মুহররম মাস এটি কত গুরুত্বপূর্ণ একটি মাস। মুহররম মাস এটি ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত বেশি আপনারা বুঝতেই পেরেছেন। প্রিয় দ্বীনী ভাই বোন, আসুন এবার আমরা এই যে মুহররমের 10 তারিখ বা মুহররম মাসের তো ফজিলত কেন, আল্লাহ তাআলার কাছে আর বায়াতুন হুরুম, কোরআনুল কারীমের শব্দ এভাবে বলেছেন। 4 মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। 4 মাসকে, 4 মান্থ, 4 মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। জিলকদ, জিলহজ, 2 মাস চলে গেছে। মুহররম, এই যে সম্মানিত মাস। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টা মাস আল্লাহর কাছে অনেক দামি, আল্লাহর কাছে অনেক সম্মানিত মাস। এই যে 4 মাসের মধ্যে একটা মাস মুহররম মাস, আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি। বছরের শুরুর মাস মুহররম মাস, এই মাস আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত মাস। এই মাসে যুদ্ধ বিদ্রোহ, মারামারি, হানাহানি, রক্তপাত, অর্থাৎ সম্পূর্ণ কাজ আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এই মাসগুলোকে সম্মান রাখার জন্য আল্লাহর তরফ থেকে বলা হয়েছে। এই মাস সম্মানিত মাস, এই মাস আল্লাহর কাছে অনেক দামি মাস, যার ফলে এই মাসের মধ্যে রব্বুল আলামিন জিহাদ, যুদ্ধ পর্যন্ত করা আল্লাহর তরফ থেকে নিষেধাজ্ঞা এসে গেছে। আপনার তরফ থেকে এই মাসের মধ্যে আপনি কাউকে মারতে পারবেন না, আপনার তরফ থেকে যুদ্ধ শুরু করতে পারবেন না। যার অর্থ হচ্ছে এই মাস আল্লাহ অনেক 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 সম্মান দিয়েছেন এই মাসকে। আপনি মুসলমান, আপনি ঈমানদার, আপনি ঈমানদার নিজেকে দাবি করেন। দুঃখের সাথে বলতে হয়, অনেক নারী পুরুষ মুসলমানের ঘরে জন্ম হয়েছে, লেকিন মুহররম মাস যে শুরু হয়ে গেছে, চলতেছে 2026 সালের মুহররম মাস, অনেক নারী পুরুষ নাম পর্যন্ত জানে না। রব্বে কাবার কসম, ওই সমস্ত জাতির উপর আল্লাহর লানত পড়বে, ওই সমস্ত জাতির উপরে আল্লাহর লানত আসবে। সম্মানিত মাস শুরু হয়ে গেছে, নিজের ভেতরে চেঞ্জিং আনতে হবে। পরিবর্তন চান, নিজের পরিবর্তন নিজে চান, কেউ চাইবেন আপনার পরিবর্তন, আমি চাইব না। আমার পরিবর্তন আমার কাছে চাইতে হবে। আমার চাইতে হবে যে রব আল্লাহ, আমার জীবনটা আমি পরিবর্তন চাই। ইয়া আল্লাহ, আমার জীবনটা আমি পরিবর্তন চাই। আসমানের মালিক, আমার জীবনটা না আমি পরিবর্তন চাই। আপনার জীবন আপনার পরিবর্তন করতে হবে, আমার জীবন আমার পরিবর্তন করতে হবে।
না হয় কোনো দিন কেউ আপনার জীবন পরিবর্তন করার জন্য কেউ আসবে না। আবু বকর কবর থেকে আসবে না, উমর কবর থেকে আসবে না, আলী কবর থেকে আসবে না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা সবাই কেউ কবর থেকে আসবে না। নিজের পরিবর্তন চাইতে হবে। কোন সাহাবী কবর থেকে আসবে না যে আপনাকে বলবে যে বান্দা তোর জীবনটা পরিবর্তন কর। নিজের জীবন নিজের পরিবর্তন করতে হবে। প্লিজ, অনেক হয়েছে। আল্লাহর নাফরমানি, একটু থামুন। আল্লাহর বিরুদ্ধে অনেক আচরণ করেছেন, একটু থামুন ভাই। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, আল্লাহর পয়গম্বর নিজেও তো বলে দিয়েছেন এই যে মুহররম মাস, এই মাস আল্লাহ তাআলার কাছে এত সম্মানিত কেন জানেন? অনেক কারণ কিতাবের ভেতর পাওয়া যায়। অনেক কারণ এই যে মুহররম মাসের 10 তারিখ ঘটনা ঘটাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটিয়েছেন। আমি যদি বলি আমাদের ইউনুস নবীর নাম আমরা সবাই জানি। ইউনুস নবী ওই যে সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল, মাছের পেটের ভেতরে চলে গিয়েছিল, ঠিক না? এই ঘটনা সবাই জানেন, ঠিক না বেঠিক? ইউনুস নবী মাছের পেট থেকে যখন মাছের পেটের ভেতরে যখন দোয়া ইউনুস পাঠ করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবী যখন এই কথাটা চিৎকার দিয়ে বলছিলেন, এই দোয়াটি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবী যখন মাছের পেট থেকে চিৎকার দিয়ে বলেছিলেন, হে আসমানের মালিক, আপনার পবিত্রতা বর্ণনা করলাম। আল্লাহ, আমি আমার উপর জুলুম করেছি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। ইউনুস নবী যখন মাছের পেটের থেকে এই চিৎকার দিয়ে বলেছিলেন, রব্বুল আলামিন যখন ইউনুস নবীর দোয়া কবুল করেছিলেন, ইউনুস নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের 10 তারিখ আল্লাহ বিপদ থেকে রক্ষা করেছিলেন। আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছিলেন, রক্ষা করেছিলেন। তাহলে বুঝতেই পেরেছেন এই মুহররম মাসে কত বড় একটা ঘটনা ঘটিয়েছে। আসুন আমি যদি আরো বলি আপনাদেরকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা সবাই জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ ওই যে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, কিতাবের ভেতর পাওয়া যায়, কেউ বলেছেন 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করে রেখে দিয়েছিল। আগুন একটা লোম, একটা পশম পর্যন্ত জ্বালাইতে পারে নাই ইব্রাহিমের। ওই ঘটনা থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন, বাঁচিয়ে দিয়েছিলেন মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার। যাই হোক বাবা আদমের ঘটনা না বললে নয়। আমাদের সকলের প্রথম পুরুষ, প্রথম মানুষ বাবা আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বাবা, পৃথিবীর প্রত্যেক নারী পুরুষের প্রথম মানুষ। উনাকে জান্নাতে রাখা হয়েছিল, জান্নাতের ভেতর ঢুকানো হয়েছিল। কিতাবের বর্ণনায় পাওয়া যায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভেতর প্রবেশ করিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখ। আল্লাহু আকবার। যখন জান্নাতের ভেতর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঢুকিয়ে দিলেন, বাবা আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে বলেছেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। বাবা আদমকে আল্লাহ বলে দিয়েছিলেন, সতর্ক করেছেন, হে আদম, ওই যে দেখো ওখানে একটা গাছ আছে, ওই গাছের কাছে যাইও না, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা,
ফাতাকুনা মিনাজ জালিমিন। রব্বুল আলামিন বাবা আদমকে গাছের গোড়ায় যেতে নিষেধ করে দিয়েছে। বাবা আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আদম ওই যে ওখানে গাছ আছে গাছের গোড়ায় যাইও না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের গোড়ায় শয়তানের দুগায় পড়ে চলে গেলেন। সেখান থেকে একটা ফলে হাত দিয়ে ফেললেন, খেয়ে ফেললেন। সাথে সাথে বাবা আদমের শরীরের মধ্যে যে জান্নাতি পোশাক ছিল সব পোশাক পড়ে গেছে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে যেই পোশাক ছিল জান্নাতি পোশাক পড়ে গেছে। ওই জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বের করে দিয়েছিলেন, সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। আমি যদি বলি শুধু সেখানে শেষ নয়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা সবাই জানি, ঠিক না বেঠিক? মূসার নাম আমরা সবাই জানি। মূসার বিরুদ্ধে যেই আল্লাহর বড় দুশমনটা ছিল তার নাম ফেরাউন। কোরআনুল কারীমের আয়াত রব্বুল আলামিন বলেছেন, ফাল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। 12 নং পারায় রব্বুল আলামিন স্পষ্টভাবে কোট করেছেন, ফেরাউনের কথা উল্লেখ করেছেন সেই আয়াতে। যাই হোক, সেদিকে যেতে চাই না, ভিডিও অনেক লং হয়ে যাবে। মেরে দোস্ত, ফেরাউনের হাত থেকে ওই যে আমরা সবাই জানি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, দুনিয়া থেকে ধ্বংস করার জন্যে ফেরাউন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেছনে পেছনে দৌড়া শুরু করলো, একটা কথা কি জানেন? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যদি কোনো বান্দাকে যদি আল্লাহ বাঁচাইতে চান, পৃথিবীর কোনো শক্তি ওই ব্যক্তির এক বালি পরিমাণ ক্ষতি করতে পারে না, ঠিক না? জ্বলন্ত প্রমাণ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে ধ্বংস করার জন্য, উনাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ফেরাউন মনে করেছিল মূসাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কিন্তু আল্লাহ বলেন, না মূসা, আমি রক্ষা করব, তোমার টেনশন নাই। ফেরাউন যখন মূসার পেছনে পেছনে দৌড়ানো শুরু করলো, সামনের সমুদ্র পড়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক বিরাট লম্বা ঘটনা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর তরফ থেকে বলা হয়েছে, মূসা হাতে কি বলে? লাঠি। ক্বালা হিয়া আসাই। কোরআনুল কারীমের আয়াত 16 নং পারার মধ্যে সূরা তাহার মধ্যে এসেছে। মূসাকে বলা হয়েছে, মূসা হাতে লাঠি, বলা হ্যাঁ আল্লাহ লাঠি তো। মূসা নবীকে বললেন, হে মূসা পানিতে আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানিতে আঘাত করলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য রব্বুল আলামিন রাস্তা তৈরি করে দিলেন। ওই রাস্তা দিয়ে মূসা নবী ওই পারে পার হয়ে গেছে। ফেরাউন মনে করেছিল মূসা যেহেতু পার হয়ে গেছে, আমরাও পার হয়ে যাব। হাই হাই হাই, মূসা নবী পার হয়ে গেল। ফেরাউন ওই ওই যে মূসা নবীর রাস্তায় উঠলো। যেতে যেতে কিতাবের বর্ণনা পাওয়া যায়, রওয়ায়াতে পেয়ে এসেছে, ফেরাউন যখন মাঝখানে গেল, ওই যে পানির মধ্যে যে রাস্তা হয়েছিল ওই পানিগুলো মিশে গেছে। হায় ফেরাউন ওই পানির মধ্যেই ডুবে দুনিয়া থেকে নিস্তনাবুত হইয়া গেল, দুনিয়ার থেকে চিরবিদায় হইয়া গেল ফেরাউন। ওই দিন, যেই দিন মূসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করেছিলেন, যেই দিন মূসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলেন, ওই দিনটাই হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। আল্লাহু আকবার। তাহলে আরো অনেক বড় বড় ঘটনা পাওয়া যায়। সে এই সব এসব কিছু বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে কথা। বাট আমি সেদিকে যেতে চাচ্ছি না। আসুন আমরা মেইন আলোচনার দিকে যাই। এই যে আমরা প্রথমত শিখার চেষ্টা করব মুহররম মাসের আশুরার রোজা। এই দিনে আমরা বেশি বেশি কোন দোয়া পাঠ করতে পারি? মুহররম মাসের 10 তারিখ, হ্যাঁ? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে পারেন। এটি পাঠ করতে পারেন। অথবা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটিও পাঠ করতে পারেন। এটিও পাঠ করতে পারেন। এবার আসুন প্রিয় দিনী ভাই বোন, মুহররম মাসের 10 তারিখ 2026 সাল, এটি এই রোজাগুলো আমরা কখন রাখবো? এই রোজাগুলো যদি আপনারা খেয়াল করেন, মুহররম মাসে রোজা রাখতে হবে আমাদের ২ টি। আল্লাহর পয়গম্বর হাদিসে বলেছেন, উনি এক সময় মদিনায় প্রবেশ করলেন, ইহুদিরা রোজা রাখতেছে।
তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমরা রোজা রাখতেছো কেন? বলে আমরা ওই যে এজন্য রোজা রাখতেছি মূসা নবীকে আহ ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন সেজন্য। আল্লাহর পয়গম্বর বললেন আমরা তো হচ্ছে মুসলমান হিসেবে আমাদের হক তো আরো বেশি, আমরা রোজা রাখবো। তো সাহাবী একরামদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন, সাহাবী একরাম তোমরা দেখো ইহুদিরা রোজা রাখে, আমরাও রোজা রাখবো। তবে তোমরা যেন ২ টা রাখো। মুহররম মাসের ১০ তারিখ, ১১ তারিখ অথবা ৯ তারিখ, ১০ তারিখ। আগে একদিন, ১০ তারিখ একদিন। ১০ তারিখ একদিন অথবা পরে একদিন। মানে ২ টা করে রোজা রাখবেন। কথাটা বুঝতেছেন? মুহররম মাসের আপনার হচ্ছে ২ টা করে রোজা রাখবেন। তো এখন মুহররম মাস চলতেছে। ইংরেজি মাস যদি আপনাদেরকে বলে দেই তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে, তাই তো? অথচ আমরা মুসলমান। এমনও নারী পুরুষ আছে মুহররম মাসের নাম জানে না। আরবি মাসের ১২ টি মাসের নাম জানেই না। আহা মানুষ কেমনে কাটান ভাই বোন আল্লাহর নাফরমানিতে? নিজেকে মুসলিম দিতে লজ্জা করে না। কেমনে মুসলিম পরিচয় দেন? কিচ্ছু জানে না। ওই যে ওজনও কম দিতে জানে, দেওয়ার সময় কম দিতে হয় সেটা জানে, নেওয়ার সময় বেশি নিতে হয় সেটা জানে, সাজিয়ে মিথ্যা কথা কিভাবে বলতে হয় সেটা জানে, অ্যান্ড যত ২ নাম্বারই আছে সব জানে। বাট ইসলামের ক্ষেত্রে অনেক দূরে পিছিয়ে মানুষগুলো। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, এখন জানলাম ২ টি রোজা রাখতে হবে আমাদের। এগুলো রাখলে কি উপকার হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিগত ১ বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বিগত ১ বছরের গুনাহ একটা রোজার বিনিময়ে যদি ১ বছরের গুনাহ রবের তরফ থেকে ক্ষমা করে নিতে পারেন, আরে ভাই রাখবেন না কেন? আপনি রাখার না রাখার কোনো কারণ আছে? এত বেশি ফজিলত যে আপনি রাখবেন না কেন? ওকে? ইনশাআল্লাহ আমরা এখন জানলাম কয়টি রোজা রাখবো। অ্যান্ড আ ইংরেজি মাস হিসাবে যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয়। যেমন ২৬শে জুন শুক্রবার মুহররম মাসের ১০ তারিখ। ২৬শে জুন জুমাবার মুহররমের ১০ তারিখ। তাহলে এবার আসুন ১০ তারিখ আমরা জানলাম। তাহলে ২৫শে জুন বৃহস্পতিবারে একটু রোজা রাখবেন। শুক্রবারে ২৬শে জুন জুমার দিন আরেকটি রাখবেন। ২ টা রোজা হবে। অথবা ২৬শে জুন জুমার দিন একটু রোজা রাখবেন। ২৭শে জুন শনিবার একটি রোজা রাখবেন। স্পষ্ট? এভাবে আপনাদেরকে ইউটিউবে কেউ হয়তো আপনাদেরকে বলবে না। আমি আপনাদেরকে একদম সহজ ভাষায় বলে দিয়েছি। এখন আসুন সাহারি কখন খাবেন? ইফতার কখন করবেন? প্রিয় দিনী ভাই বোন, আপনি যে এলাকায় থাকেন, যে প্রান্তেই থাকেন, যেই কান্ট্রিতে বসবাস করেন, সেই দেশে ধরুন আপনি ফজরের আযানের পরে যখন ফজরের আযান হবে, মানে সুবহ সাদিক শেষ হয়ে যাবে আরকি। সুবহ সাদিক শেষ হওয়ার পর খাইতে পারবেন না। আযানের প্রায় ধরুন আপনি হচ্ছে আ ২০ মিনিট আগে শেষ করবেন খাবারগুলো। সুবহ সাদিক শেষ হওয়ার পর খাইতে পারবেন না। আযানের আগে অনেক সময় দেখা যায় অনেক মুয়াজ্জিন সাহেবের আযান দিতে দেরি হয়ে যায়। এজন্য সতর্ক হিসাবে ২০ থেকে ২৫ মিনিট আগে খাবারগুলো সাহারিগুলো শেষ করে ফেলবেন। ওকে? তো এভাবেই সাহারি খাবেন। ইফতার কখন করবেন? প্রিয় দিনী ভাই বোন, ইফতার করার ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বলি দেখুন, ইফতার করবেন আপনি যে এলাকায় থাকেন, যে দেশে থাকেন সেখানে মসজিদে যখন আযান দিবে মাগরিবের, ওই সময় আপনি ইফতার করবেন সবচেয়ে ভালো হয়। একটু কষ্ট করলে ইনশাআল্লাহ আপনি বেনিফিট বেশি পাবেন। সাহাবা একরামের ইতিহাস তো বললামই, প্রিয় দিনী ভাই বোন। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আজমাইন ছোট, ছোট বাচ্চাদেরকে পর্যন্ত এই রোজাগুলো রাখাইতেন। আর হ্যাঁ, রমাদান মাসের যাদের কাজা রোজা আছে, মা বোনদের কাজা রোজা আছে, ভাইদের কাজা রোজা আছে, আপনাদের পায়ে হাত রাইখা বলি, প্লিজ ফরজ রোজা কাজা রাখবেন না। আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করতে পারে কবরের ভেতরে, আপনাকে ধরতে পারে। সেই দিন আপনি আল্লাহকে কি বলবেন? কি উত্তর দিবেন? কিভাবে আল্লাহ তাআলার কাছে দাঁড়াবেন বলেন? এজন্য যাদের
যে সমস্ত ভাই বোনদের রমাদান মাসের ফরজ রোজা এখনো কাজা আছে, নাউজুবিল্লাহ, আদায় করে ফেলবেন। আল্লাহর কাছে চাইবেন, মাপ চান। আর হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, মুহররম মাসের ১০ তারিখে রোজা না রাখলে কি গুনাহ হবে? জাহান্নামে যাব? ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছেন, নবীজি নিজেও পালন করেছেন। সেটা আপনি করবেন না কেন? সাহাবে একরাম করেছেন, তবে তাবেঈন করেছেন, আপনি করবেন না কেন? প্রশ্ন কেন আসে এরকম? অবশ্যই রাখার চেষ্টা করবেন। না রাখলে আপনার আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন না। রাখলে অনেক নেকি আছে। এটি নফল। তো যাই হোক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইয়া রব, আমরা যারা কথাগুলো শুনছি, আল্লাহ আমাদের সবাইকে মনের সকল নেক আশাগুলো পূরণ করে দিন। ইয়া আল্লাহ, মুহররম মাসকে সম্মান করে আল্লাহ সকল প্রকার গুনাহ থেকে যেন আমরা দূরে থাকতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। ইয়া রব, আমরা অনেক গুনাহ করেছি মাথার চুল থেকে পা পর্যন্ত, ইয়া রব্বুল আলামিন। আল্লাহ আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। আল্লাহ, মুহররম মাসের রসুলে আপনি আমাদেরকে কবুল করে নিন। আল্লাহ, আমরা যারা ঋণগ্রস্ত, ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, আমাদের ইনকাম কমে গেছে, আল্লাহ ইনকামের মধ্যে বারাকা দান করুন। ইয়া আল্লাহ, আমরা অনেকে অসুস্থ আছি, সুস্থতার হেদায়েত দান করুন। আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, আমাদের মা-বাবা অনেক অসুস্থ, আল্লাহ সুস্থতার হেদায়েত দান করুন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন। ইয়া আল্লাহ, আমাদের মা-বাবা অনেকে কবরে চলে গেলেন। আল্লাহ, কবরে কোন অবস্থায় আছে জানি না। আল্লাহ, কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ, কবরটাকে প্রশস্ত করে দিন। আল্লাহ, কবরের ভেতরে জান্নাতি পোশাক পরিধান করে দিন। আল্লাহ, জান্নাতি বিছানার ব্যবস্থা করে দিন। আমিন। ইয়া আল্লাহ, আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হব, আসমানের মালিক, আমরা যেন সেদিন কালিমা পাঠ করে দুনিয়া থেকে বিদায় হতে পারি, সে তৌফিক দান করুন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।